আজকে আমার মা তার জামাইয়ের জন্য এই রাতা মোরগটা জবাই করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন বাপের বাড়িতে থাকার পর আজকে শ্বশুর বাড়িতে চলে যাব, তাই আমাদেরকে নিতে আমার হাজবেন্ড এসেছে। যদিও আমি এতদিন এখানে থাকার কারণে ও মাঝে মাঝে আসতো, কিন্তু আজকে আমরা চলে যাব সেই জন্য আমাদেরকে নিতে আসছে। আমরাও চলে যাব আর তার জামাইও আসছে, সেই জন্য আমার মা আজকে রাতা মুরগিটা জবাই করছে। আমার মা আসলে এমনই, আমরা যখনই শ্বশুর বাড়িতে থাকবো তখন আমাদের জন্য হাঁস মুরগি যা যা খাওয়ার আছে সবকিছু রেখে দেবে। এরপরে আসার পরে এবং যাওয়ার আগ পর্যন্ত যা যা আছে সব এক এক করে খাওয়াবে। যদিও আমরা বলি যে আমরা না থাকলে কি হয়েছে, তোমরা খেয়ে নিও, কিন্তু আমার মা বলে আমাদেরকে সারা নাকি ভালো মন্দ খাবার ওনার গলা দিয়েই নামে না। যদিও আমরা বলি আমরা তো শ্বশুর বাড়িতে খাই, কিন্তু কে শুনে কার কথা। আসলে মায়েরা বোধ এমনই হয়। আর তাছাড়া জামাইয়ের জন্য তো আলাদা যত্নার্থী আছে। বাড়ির বড় মুরগি হাঁস যা যা আছে সবকিছু তো জামাইদের জন্য আলাদা করে রেখে দেওয়াই হয়। জামাইরা আসলে তাদেরকে খাওয়াবে, আর তাদের উচিলে আমরা একটু ভালো মন্দ খেতে পারি। আসলে বাড়ির জামাইরা শ্বশুর বাড়িতে যে পরিমাণে যত্ন পায়, সেই পরিমাণ যত্ন যদি বাড়ির বউরা পেত তাহলে আর কোনো কথাই ছিল না। তো এরপরে এইতে কথা বলতে বলতে আমার মুরগি কাটা হয়ে গেছে। এরপরে আমি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এরপরে আমার আম্মু এখান দিয়ে রান্না বান্না করতে চলে আসছে। তো আমার আম্মু এখান দিয়ে আগে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিয়েছে। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপরে মুরগির মাংসটা দিয়ে দিয়েছে। এরপরে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছে। আমার মায়ের হাতের যে কোনো রান্না আমার কাছে অনেক বেশি মজা লাগে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর অনেক বেশি মিস করি মায়ের হাতে রান্না করা খাবারগুলোকে। এই তো যেমন আজকে চলে যাব শ্বশুর বাড়িতে, এরপরে মায়ের হাতের এই রান্নাগুলোকে অনেক বেশি মিস করব। তো এরপরে তো আমার আম্মু এখান দিয়ে রান্না বান্না কমপ্লিট করছে, আর ওইখান দিয়ে আমি সবকিছু কুচগাছ করে নিচ্ছি। এরপরে আমার আম্মুর রান্না বান্না শেষ হলে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপরে রওনা দিয়ে চলে আসলাম শ্বশুর বাড়িতে।